চলে এসেছি শিব মন্দিরে সকাল সকাল বাবার মাথায় জল ঢালবো বলে। তো গতকাল ঢালতে পারিনি, কারণ গতকাল নিরামিষ খাওয়া হয়নি। বিয়ে বাড়িতে গেছি, সেই জন্য নিরামিষ খাওয়া হয়নি, ওই জন্য গতকাল জল ঢালিনি। তো আজকে তো 8:54 মধ্যে জল ঢালতে হবে, সেই জন্য এখানে এখন 8:30 মতো বাজে। তো চলে এসেছি জল ঢালতে। তো আমি একাই এসেছি, একটা ছোট ছেলে দাঁড়িয়েছিল পাশেই বাড়ি, তো ওকে বললাম একটু ভিডিও কর, আমাকে কটা ছবি তুলে দে, ও দিল, সেই জন্যই ভিডিও করা হলো। তো ওইদিকে এবার মায়ের মন্দিরেও একটু মোম জ্বালিয়ে নিলাম। গুড মর্নিং সবাইকে। আজ শিবরাত্রি তো গতকাল গেছে, গতকাল আমি শিবরাত্রিটা করিনি, তো আজকে এখন শিবের মাথায় জল ঢেলে আসলাম। তো একদম টান সময়, 8:54 পর্যন্ত ছিল, আমি 8:50 মধ্যেই ঢেলেছি। তো সকাল সকাল তাড়াহুড়ো করে স্নান টান সেরে রেডি হয়ে এই শাড়িটাই পরেছি, সেদিন যে করেছিলাম একদিন ভোগের দিন। এদিকে বাসি বিছানা তোলা হয়নি, কোনো মতো ঘরটা ঝাড় দিয়ে একটু মুছে করে রেখেছিলাম রাতে। তো জল ঢেলে আসলাম, আর দিকে ছেলেও উঠে গেছে এখন। এবার সংসারের কাজে লেগে যাই, নিত্য প্রয়োজনীয় কাজ। দেখতে থাকবে আমার সারাদিনের ভিডিও, কেমন লাগে জানিও। আর সবাইকে জানাই শুভ শিবরাত্রির মহাশুভেচ্ছা। সকলকে জানাই শিবরাত্রির শুভেচ্ছা, সকলের বছরটা ভালো কাটুক, এটাই শিবের কাছে আরাধনা। তো চলো, আর কথা বাড়িয়ে লাভ নেই, দেখতে থাকো আজকের ভিডিওটি। তুলসী তলাতেও একটা শিবলিঙ্গ রয়েছে, এটা পাথরের শিব, মাটি টবে বসানো হয়েছে। তো এটাতে প্রতিদিন জল ঢালা হয়। এবার আমিও বাড়ির শিবলিঙ্গে একটু দুধ ঢেলে নিলাম, আর তুলসী তলায় একটু জল দিলাম। এই দেখো আমার ছেলে আজ ও বায়না ধরেছে মাটি দিয়ে খেলা করবে, রান্না বাটি খেলবে। একদিন ওর দিদি খেলেছে, সেই দেখে তো এই বাটিটার মধ্যে কিছুটা মাটি ছিল, তাই নিয়ে ওই দেখো মাটি দিয়ে খেলছে। তারপর ওকে নিচে নিয়ে গেলাম, নিচে গিয়ে ও মাটি দিয়ে খেলা করছিল। আর সারা গায়ে মাথায় মেখে মাটিতে যে ও কী করেছে, হ্যাঁ জানি মাটিতে খেলতে দিতে হয় বাচ্চাদের, কিন্তু এখন আর বাচ্চারা মাটি দিয়ে খেলে না, খেলার সময়ও পায় না। আমরাই ভাবি মাটি দিয়ে খেললে নোংরা হয়ে যাবে। তো যাই হোক, এদিকে রান্না করব আজকেও নিরামিষ, এরকম বিভিন্ন রকম সবজি, এখানে প্রচুর সবজি, আমার সব মনের মতো সবজি রয়েছে, এগুলো ধুয়ে কেটে রেখেছি। এটাকে নিরামিষ তরকারি করব, আর আজও নিরামিষ হবে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এই তরকারিটা করব, আর পনিরের তরকারি করব, এই দুটো। আর যদি একটা ভাজাভাজি কিছু করি। তো আজকে মেনু এই পর্যন্তই। তো গতকাল যে শিব পুজোতে যে বাড়িতে গিয়েছিলাম, তো সেখান থেকে অনেক প্রসাদ দিয়েছে, সেই প্রসাদটাও এখন খাবো। আমরা ছোটোবেলায় শিবের উপোস করেছি, সেই কি শিবের মাথায় জল ঢালতে যাব মন্দিরে, সেটা অনেক দূর, সেই কি নিয়ে সবাই মাতামাতি। আগের দিন সবাই সেই বাড়ি বাড়ি গিয়ে বেল পেড়ে নিয়ে আসা, বেল পাতা, দুর্বা, তারপর ধুতুরা ফুল, বিভিন্ন জিনিস জোগাড় করার সে কি আনন্দ। এখন সেই আনন্দের কোথায়। কিরে ওই আয়, ওই আয়, বাড়ি কোথায় তোর? তোর বাড়ি কোথায় রে? তাই তো মনে হচ্ছে। আয়, মাসকাবাড়ি যে আমাদের জিনিসগুলো আনে, ডাল, বিস্কুট, মুড়ি, চিনি আর বিভিন্ন জিনিস যেগুলো বেশি করে আনা হয়, সেগুলো এইখানে থাকে। আর এখান থেকে কিছু কিছু নিয়ে আমি রান্নাঘরে নিয়ে খরচ করি। তো সেই জিনিসগুলো এখানে রাখি সব সময়। তো এটা মাঝে মাঝেই ধুলো পড়ে যায়, আর এই সময়টা একটু বেশি ধুলো পড়ে। যখন একটু বৃষ্টি হবে হালকা, তখন আবার এতটা ধুলো পড়বে না ঘরে।
আর এখন একটু ধুলোবালিটা বেশি পড়ে, জিনিস দেখি কয়েকদিন পর পরই এরকম ধুলো পড়ে যায়। তো এটাকে এখন ঝেড়ে নিয়ে মুছে নিয়ে তারপর কৌটোগুলো রাখবো। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার ভিডিওটা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো বা আমার যারা ভিডিওটি সবসময় দেখো তারা তো আমার পরিচয়টুকু জানো। যারা আমার ভিডিওটি আজ একদম ফার্স্ট দেখছো তারা নিশ্চয়ই ভাবছো যে আমার নাম কি, আমি কে। আমি একজন হাউস ওয়াইফ, আমার নাম শিপ্রা দাস। আমার ব্লগের নাম হচ্ছে, ব্লগ চ্যানেলটির নাম হচ্ছে শিপ্রাস লাইফস্টাইল ব্লগ। তো আমার চ্যানেলে এসে তোমাদের যদি ভালো লাগে, আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার পাশে থেকো। আর আমার ভিডিওর এতটুকু যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে কমেন্টসে এসে কমেন্টস করে যেও। আর একটা লাইক করতে ভুলো না, তোমাদের এই একটা লাইক থেকে আমি ভিডিও বানানোর অনেকটাই অনুপ্রেরণা পাই। আর অল অপশনটিও প্রেস করে রেখো, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো তোমাদের সঙ্গে আমার পরিচয় দিতে দিতে গল্প করতে করতে আমার দিকে জামা কাপড় গোছানো হয়ে যাচ্ছে। শীত গ্রীষ্ম বর্ষা সব সময়ই এই একটা কাজ কমন, সেটা হচ্ছে জামা কাপড় কাচাকাচি করে দেওয়া, মেলে দেওয়া, নিয়ে এসে আবার গুছিয়ে জায়গা মতো রাখা। এই তো সংসার করে আমরা যে এত কথা বলি, এত গল্প করি, এই হচ্ছে সংসার। সকালে ঘুম থেকে উঠে রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, এই সমস্ত কাজই তো সংসারের কাজ, তাই না? তো এখানে অনেক শীতের জামা কাপড় রয়েছে, তো কিছু কিছু জামা কাপড় গুছিয়ে রাখছি। শীতের পোশাক যতটা গোছাতে পারবো ততটাই এদিকে আমার হালকা মনে হবে। তো দেখতে দেখতে এই যে রাতও হয়ে এসেছে। সন্ধ্যের পর ওই ছেলে মেয়েকে নিয়ে পড়তে বসিয়েছিলাম। আর এদিকে রাতের বেলায় রান্না করবো হচ্ছে ভাত, আর অল্প কিছু পনির রয়েছে, কয়েকটা পনিরের টুকরো রয়েছে, সেটাকেই আলু দিয়ে আর টমেটো দিয়ে একটু তরকারি করব। আর আমার মেয়ে তো ভীষণই পনির পছন্দ, তবে এইভাবে পনির পছন্দ না, ওর পছন্দ শুধু মশলা দিয়ে পনিরের একটু মাখা মাখা তরকারি হবে। তো এখন ছেলে নাকি ঘুম পাচ্ছে না, ওই জন্য বললাম এখন তুই আরেকটু লিখতে বস। ওই 10 থেকে 15 মিনিটের বেশি কিন্তু লেখে না। যাই হোক, এদিকে দেখো বাবা হচ্ছে এই পার্পল কালারের ফুলকপি এনেছে। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটি ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।